কোনো কিছু অভ্যস্ত বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করব। তো আজকের এই ভিডিওতে আমি ইউজ টু স্ট্রাকচার সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে সাবজেক্ট and is are auxiliary verb বা হেল্পিং ভার্ব ইউজ টু প্লাস নাউন বা ভার্বের সাথে আইএনজি যোগ। উদাহরণ, আমি কেনাকাটা করতে অভ্যস্ত, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। তাহলে আমি কেনাকাটা করতে অভ্যস্ত, সাবজেক্ট আই, এর সাথে am, স্ট্রাকচার ইউজ টু কেনাকাটার ইংরেজি হচ্ছে শপ। শপ যেহেতু ভার্বের শেষে আইএনজি যোগ হবে, তাহলে শপিং। শপিং। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, তাহলে আই am used to, কথা বলার ইংরেজি হচ্ছে স্পিক। স্পিক যেহেতু ভার্ব, সেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ হবে, স্পিকিং ইন ইংলিশ। আপনি চাইলে এই একটি মাত্র বাক্য দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। এরকম নতুন নতুন স্ট্রাকচার শিখতে আমার পেজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।